শীত আসতেই খামারের বাতাসে হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়ার চাপ, তখনই সবচেয়ে ঝুঁকিতে থাকে ছোট বাছুরগুলো। অনেক খামারই বুঝতেই পারেন না ঠিক কোন মুহূর্তে ঠান্ডা বাছুরের ফুসফুসে আঘাত করে নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব শীতের কঠিন সময়েও কিভাবে মাত্র 5টি সহজ উপায়ে বাঁচাতে পারবেন আপনার প্রিয় বাছুরকে। গল্পটা শুরু হয় মফস্বলের এক ছোট খামার থেকে, যেখানে রহমান নামে এক খামারি প্রথম শীতেই 3টা বাছুর হারিয়েছিলেন। তখন তিনি জানতেন না শীতে নিউমোনিয়া এত দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাছুরের প্রাণ কেড়ে নিতে পারে। কিন্তু অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল সময়ের আগে প্রস্তুতি না নিলে ক্ষতি নিশ্চিত। রহমান এবার ঠিক করলেন আর ভুল করবেন না। বড় খামারের মতোই ছোট খামারেও নিয়ম মানলে বাছুর সুস্থ রাখা সম্ভব। তিনি শুরু করলেন প্রথম পরিবর্তনটি খামারের ঘর থেকেই, কারণ ঠান্ডা বাতাসই ছিল তাঁর সবচেয়ে বড় শত্রু। তাই প্রথম উপায়, খামারের ভেতর উষ্ণ আর বাতাস প্রতিরোধী পরিবেশ তৈরি করা। শীতে খামারের 3 দিক কাপড়, ত্রিপল বা টিন দিয়ে ঢেকে দিলেন তিনি, যেন ঠান্ডা হাওয়া সরাসরি না লাগে। কিন্তু জানালা বন্ধ করলেন না, কারণ বদ্ধ ঘরে ভ্যাপসা গ্যাস জমলে বরং রোগ বাড়ে। উষ্ণতা বজায় রেখে ভালো বাতাস চলাচল, এই দুটি মিলিয়ে তৈরি হল বাছুরের সেফ জোন। এবার তিনি খেয়াল করলেন মাটিতে আর্দ্রতা, যা ঠান্ডা বাড়ানোর সবচেয়ে লুকানো কারণ। তাই প্রতিদিন শুকনো খড়, কাঠের গুঁড়া বা রাইস হাঁস ছড়িয়ে বেডিং শুকনো রাখতেন। অনেকেই এটা গুরুত্ব দেন না, কিন্তু শুকনো বিছানায় শীতে বাছুরকে রোগমুক্ত রাখার মূল চাবিকাঠি। দ্বিতীয় উপায়, বাছুরকে উষ্ণ রাখা, বিশেষ করে জন্মের প্রথম 30 দিন। রহমান রাতে বাছুরকে কম্বল বা জুটের বস্তা দিয়ে ঢেকে দিতেন আর সকালে রোদে বসিয়ে দিতেন। বাছুরের দেহে ঠান্ডা জমলে ইমিউনিটি কমে যায়, সেটা তিনি বুঝে গিয়েছিলেন। বাছুরের দেহভর্তি লোম খুব নরম, তাই ঠান্ডা সহজেই ঢুকে পড়ে। উষ্ণতা বজায় রাখা বাধ্যতামূলক। বিশেষ করে নবজাতক বাছুরের ক্ষেত্রে হিট ল্যাম্প বড় সহায়, তবে আগুন বা শর্ট সার্কিটের ঝুঁকি যেন না থাকে। উষ্ণতা না থাকলে যে কোনো ঠান্ডা দ্রুত নিউমোনিয়ায় রূপ নেয়, এ সত্য রহমান অকাতরে মেনেছেন। তৃতীয় উপায়, খাওয়ানোর নিয়ম ঠিক করা। শীতে বাছুর বেশি এনার্জি খরচ করে, তাই আগের থেকে একটু বেশি দুধ দিলে শরীর উষ্ণ থাকে। অতিরিক্ত ঠান্ডা দুধ দিলে সমস্যা বাড়ে, তাই সর্বদা কুসুম গরম দুধ দেওয়া জরুরি। রহমান দেখলেন শীতে দুধ খাওয়ানোর সময় একটু অনিয়ম হলেই বাছুরের নাক দিয়ে পানি পড়ে। তাই তিনি নির্দিষ্ট সময় মেনে দুধ খাওয়াতেন, এতে বাছুরের পাচনতন্ত্র এবং রোগ প্রতিরোধ ক্ষমতা স্থিতিশীল থাকে। নিয়ম মেনে খাবার দেওয়া শীতে বাছুর রক্ষার বড় কৌশল। চতুর্থ উপায়, টিকাদান ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। তিনি ভেটেরিনারি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বাছুরের নিয়মিত ভ্যাকসিন শিডিউল ঠিক করলেন। অনেক খামারি ভাবেন টিকা দিলেই সব রোগ বন্ধ, কিন্তু টিকার পাশাপাশি পরিবেশ ও খাবারও সমান গুরুত্বপূর্ণ। রহমান প্রতি সপ্তাহে বাছুরের শ্বাসের গতি, নাকের স্রাব, কাশি সবই নোট রাখতেন। কারণ নিউমোনিয়া সাধারণত প্রথমে খুব হালকা লক্ষণ দেখায়, যা অগ্রাহ্য করলে বড় বিপদ হয়। সময়মতো শনাক্ত করতে পারলেই চিকিৎসা সহজ ও সফল হয়। পঞ্চম উপায়, স্ট্রেস বা দুশ্চিন্তা কমানো। শীতে ঠান্ডার সঙ্গে খামার বদল, পরিবেশন পরিবর্তন, ভিড়, এসব সবই বাছুরের স্ট্রেস বাড়ায়। তাই রহমান আলাদা ছোট ঘরে বাছুরদের রাখলেন, যেখানে ছিল শান্ত, শুকনো ও নিরাপদ পরিবেশ। তিনি বুঝেছিলেন স্ট্রেস কমে গেলে বাছুর দ্রুত বড় হয় এবং শ্বাসনালীর রোগও কমে। বাছুরের জন্য আলাদা জায়গা মানে ভিড় নেই, চাপ নেই, ঠান্ডা বাতাসও নেই। এতে রোগ হওয়ার সম্ভাবনা অর্ধেকে নেমে আসে। রহমান দেখলেন প্রতিদিন সকালে রোদে 15-20 মিনিট বাছুরকে দাঁড় করিয়ে রাখলে আশ্চর্য ফল পাচ্ছেন। রোদ শুধু উষ্ণতা দেয় না, ভিটামিন ডি বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। শীতের নিরাপদ রোদ বাছুরের জন্য যেন প্রাকৃতিক টনিক। শীতে অনেক খামারিতে দেখা যায় ঘর পরিষ্কার আছে ঠিকই, কিন্তু গন্ধ থাকে তীব্র। এই অ্যামোনিয়া গন্ধ বাছুরের ফুসফুসে ক্ষতি করে নিউমোনিয়া আরও বাড়িয়ে দেয়। তাই তিনি খেয়াল রাখতেন ঘর শুকনো, গন্ধমুক্ত এবং নিয়মিত পরিচ্ছন্ন থাকে। একদিন রহমান দেখলেন এক বাছুর হালকা কাশি দিচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে। তিনি সময় নষ্ট না করে দ্রুত পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করলেন। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় বাছুরটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এখান থেকেই তিনি শিখলেন
শীতে যে কোনো অস্বাভাবিক লক্ষণকে হালকাভাবে নিলে বিপদ নিশ্চিত। শুরুতেই ব্যবস্থা নিলে নিউমোনিয়ার চিকিৎসা সহজ এবং কম খরচে হয়। তাই খামারির প্রথম দায়িত্ব হল সতর্ক থাকা। কয়েক মাস পর রহমানের খামারে একটি বাছুরও নিউমোনিয়ায় আক্রান্ত হয়নি, এটাই তাঁর সাফল্য। 5টি সহজ নিয়ম মেনে চলায় বাছুরগুলো শুধু সুস্থই হয়নি, বরং দ্রুত বড় হয়ে দুধ ও মাংস উৎপাদনে অবদান রেখেছে। তাঁর অভিজ্ঞতা দেখিয়েছে, জ্ঞান থাকলে ছোট খামারও বড় পরিবর্তন আনতে পারে। এখন তিনি অন্য খামারিদেরও শেখান, শীতে নিউমোনিয়া ভয়ঙ্কর, কিন্তু প্রতিরোধ আরও সহজ। উষ্ণ ঘর, শুকনো বিছানা, সঠিক খাবার, টিকার নিয়ম, এসবই শীতের সাফল্যের চাবিকাঠি। আর সবচেয়ে বড় বিষয় হল খামারির সচেতনতা এবং নিয়ম মেনে চলা। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, আপনার খামারের বাছুরগুলো পুরো শীত জুড়ে নিরাপদ থাকবে। শীত হল চ্যালেঞ্জের সময়, তবে প্রস্তুতি নিলে ক্ষতি নয়, বরং লাভই হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার আরও অনেক খামারিকে বাঁচাতে পারে।